নতুন যারা বিজনেস করতেছেন তাদের অনেক আপুই আমাকে ইনবক্স করেন যে আপু কেকের প্রাইসটা কীরকম রাখবো, আপনার কেকের প্রাইস কী রকম রাখেন, কোথা থেকে প্রোডাক্ট কালেক্ট করেন। তো তাদের জন্যই আজকের ভিডিওটা। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতুস কিচেন। ফার্স্টেই বলে নিই, আমার বিজনেসের সাথে কখনোই আপনার বিজনেস মিলবে না। কারণ হচ্ছে আমি একভাবে কাঁচামাল সংগ্রহ করি, আপনি একভাবে করেন। আমি যেখান থেকে আনি সেখানকার যাতায়াত খরচ, আপনার যাতায়াত খরচ কখনো এক হবে না। বিশেষ করে যারা নতুন হয়তো বিজনেসে আসতেছেন, অনেকে আমাকে এই প্রশ্নটা করে থাকেন, আপনার প্রফিট কেমন হয়, 1 পাউন্ড কেকের হচ্ছে প্রাইস কত রাখেন, কোথা থেকে কোর্স করছেন, এত এত কিছু জানতে চায়। তো সেই সব আপুদের জন্য সহজ একটা সমাধান হচ্ছে, আমার প্রোফাইলে গেলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি কোথা কোথা থেকে আসলে কোর্সগুলো করছি। তো এটা আসলে ওইভাবে বলার কোনো বিষয় নাই। যারা বেকিং নিয়ে অন্তত একটু হলেও কয়েক মাস ধরে কাজ করছেন, তারা বোঝার কথা যে আসলে একটা কেক কতটা টাকা দিয়ে সেল করলে আপনার প্রফিট হবে, আর কখনোই অন্যের বিজনেসে কত টাকা প্রফিট হচ্ছে এটা আপনি জানতে চাবেন না। কারণ আপনার সাথে কখনোই আমার মিলবে না। আমি যেখান থেকে প্রোডাক্ট কালেক্ট করি আপনি তো সেখান থেকে নাও করতে পারেন। দেখা যাচ্ছে আমি ফ্রোজেন আইটেম ঢাকা থেকে আমাকে আনতে হয়, এদিকে আমি এলাকায় কোথাও পাই না। আর তারপরে হচ্ছে আপনার মনে করেন অন্য জিনিসগুলো আমি অনলাইনে আনতে পারি, ক্রিমটা আমি কখনোই আনি না। তো সেই ক্ষেত্রে আপনার বিজনেসের সাথে আমার বিজনেস মিলবে না। যারা ঢাকা শহরে থাকে তাদের কিন্তু প্রোডাক্টের খরচটা অনেক কম পড়ে যায়, কিন্তু তাদের দেখা যাচ্ছে ইলেকট্রিসিটি বিল অন্য কিছুতে তাদের আবার প্রাইসটা অনেক বেড়ে যায়। কিন্তু সেই দিক দিয়ে, কারণ তারা ডেলিভারি ম্যান ছাড়া কখনো কেক ডেলিভারি করে না, সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে নিজে কেক ডেলিভারি করি বা ক্লায়েন্ট এসে নিয়ে যায়, আমার চার্জটা ওই রকম হয় না। তো এই জিনিসটা আসলে অন্যজনকে জিজ্ঞাসা করাটাও কিন্তু একটা ম্যানার্সলেস। কারণ কার প্রফিট কেমন হয় এটা আপনি জানতে চাওয়াটা কিন্তু খুবই খারাপ বিষয়। আপনি হয়তো জানতেই পারেন যে আপনার 1 পাউন্ড কেকের প্রাইস কত, কিন্তু এইভাবে বলাটা যে আপনার প্রফিট কত হয় এটা কিন্তু ঠিক না। ইদানিং আমার খুব পরিচিত মানুষজন আমাকে জিজ্ঞাসা করতেছে কোথা থেকে কোর্স করছি, মানে আমরাও একটু শিখতে চাই এইটা ওইটা। তো আপনার যদি এই প্রফেশনে আসার কোনো ইচ্ছা থাকে, আপনি নিজেই এটার পথ তৈরি করে নিতে পারবেন। অন্য কারো দেওয়া বুদ্ধিতে কখনোই আপনি এখানে বেশি দিন টিকে থাকতে পারবেন না। কারণ এই বিজনেস মানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। যারা মনে করেন যে শুধুমাত্র ক্রিম কালার নিয়ে আসলেই কেক তৈরি হয়, এটা একদম ভুল ধারণা। আপনার কেকের বিজনেসে প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করতে হবে, তারপরে আপনি টিকে থাকতে পারবেন। কত প্রকারের মোল্ড কিনতে হবে, ওভেন কিনতে হবে, বিটার কিনতে হবে, এগুলো তো আর কেউ আপনাকে ফ্রি ফ্রি দিবে না, সব কিনে নিতে হবে। তো আরেকজনের বিজনেসের সাথে আপনি কখনো আপনার বিজনেস মিলাতে পারবেন না। আর অনেকে আমাকে একটা কথা জিজ্ঞাসা করতেছেন যে আপু নতুন মানে আমরা এই কেকের বিজনেস করতে চাচ্ছি, আমাদেরকে একটু সাজেশন দেন। অবশ্যই আমি সবাইকে বলি যে হ্যাঁ, আপনারা অবশ্যই আসেন, এই বিজনেসটা করে দেখেন কেমন লাগে। দূর থেকে হয়তো দেখা যায় আমি প্রতিদিন কেকের ছবি পোস্ট করি, আমার হয়তো অনেক টাকা ইনকাম হয়, কিন্তু আসলে ওইটা না। আপনি যখন দিন শেষে হিসাব করে দেখবেন যে এত টাকা আমার খরচ হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন যে কেকের বিজনেসে আসলে কতটা লাভ থাকে। তো ধন্যবাদ সবাইকে।